আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের দানার দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা হয়তো আগে তোমরা কখনোই বাড়িতে বানিয়ে খাওনি। এতটাই টেস্টি হয় যে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি কিছুটা কাঁঠালের দানা খোসা ছাড়িয়ে ওই রকম ছোট করে কেটে নিয়েছি, মাঝখানে দুভাগ করে নিয়েছি। ভালো করে ধুয়ে এবার এখানে কিছুটা গরম জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম যে কাঁঠালের দানাগুলো মাঝখানে কেটে রেখেছিলাম সেটা, আর দিলাম হাফ চামচ খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভিজিয়ে রাখবো। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে ফিরে আসছি বন্ধুরা। এবার এইদিকে দেখো নিয়েছি এক বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পরে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে কিন্তু ভিজে যাবে। এবার আমি ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে সাইড করে রেখে দেবো। এইদিকে দেখো 30 মিনিট হয়ে গেছে, আর কাঁঠালের দানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর এই ওপরের খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এইভাবে তোমরা যদি ভিজিয়ে রাখো। আর কাঁঠালের দানার যে কষটা আছে সেটাও কিন্তু আর থাকবে না। এই দেখো কত সহজে কাঁঠালের দানার ওপরে যে লাল খোসাটা আছে উঠে যাচ্ছে। এবার আমি ওই মিক্সির বাটির মধ্যেই কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। তবে কাঁঠালের দানার সব খোসা না তুললেও হবে। এবার ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। প্রয়োজন হলে একটু জল দিয়ে নেবে, আমিও একটু জল দিয়ে নিয়েছিলাম। এবার যেই বাটিতে আমি ডাল বেটে রেখেছিলাম সেটাতে দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু উপকরণ দেব, দেখতে থাকো, ভিডিওটাকেও স্কিপ করবে না। স্কিপ করলে রান্নার ভিডিও বুঝতে পারবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মৌরি, আর 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি এখানে হিং কিছুটা। এবার খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। হিংটা অবশ্যই দেবে, হিংটা দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মেল আসে, আর খেতেও বেশ লাগে বন্ধুরা। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার এইদিকে আমি একটা থালার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়েছি, এবার ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি। থালাটা ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি যে ডাল আর কাঁঠালের দানার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি চামচ দিয়ে এটাকে সেট করে নেব। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে এইদিকে দেখো আমি গ্যাসের কড়াইতে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, এই স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 15 মিনিট ওয়েট করব। আর এইদিকে দেখো আমি একটা মশলা করব, তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর 4-5 টুকরো আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 চামচ সাদা জিরে, আর 2 চামচ ধনে, আর দিচ্ছি 8 থেকে 10টা বাদাম, আর দিলাম সামান্য জল। এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমি চিনে বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। দেখো একটা স্মুথ পেস্ট হয়েছে, এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার এইদিকে 15 মিনিট হয়ে গেছে আমার, কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিলাম। তো দেখো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি স্কোয়ার শেপে কেটে নেব। তোমরা চাইলে বরফি করেও কেটে নিতে পারো। দেখো মাঝখান থেকে ছুরি দিয়ে এইভাবে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে, আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখো স্কোয়ার শেপ করে আমি তুলে নিলাম। আর তোমরা যদি না বলো তাহলে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে। দেখো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে সবগুলো আমি প্লেটে তুলে নেব। তো
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার এইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে দিয়ে দেব। তবে এগুলোকে আমি 2-3 বারে ভেজে নেব, একসাথে কিন্তু সবগুলো দেব না। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করার পর এগুলো দেবে। দেখো একদিকটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি, এগুলো লাল করে ভেজে নেব। একটু কড়া করে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এই দেখো এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আরও একটা ব্যাচ ভেজে নিলাম বন্ধুরা। এই দেখো, এইভাবেই লাল করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, দেখতেই পাচ্ছ। এবার আমার এখানে এতটা তেল লাগবে না, তাই আমি কিছুটা তেল একটা বাটিতে তুলে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আমি পরে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো ছোট তেজপাতা ফোড়ন, আর দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, আর দিলাম 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কষাবো। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করব না বন্ধুরা। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তবে মশলাটা যখন কষাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেবে। মশলাটা কষানোর পরে ভেজে রাখা এই স্কোয়ার গুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এটাকে কিন্তু তোমরা কাঁঠালের দানার ধোকাও বলতে পারো। এবার এটাকে আমি একটু ফুটতে দেব। ফুটে আসার পরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। তা ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবার আমি স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ঘি। নিরামিষ মানেই একটু ঘি গরম মশলা, ভীষণ সুন্দর লাগে স্মেলটা বন্ধুরা। দেখো আমার কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। দেখো বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসলাম বন্ধুরা স্ট্যান্ডিং টাইমের পরে। দেখো কতটা লোভনীয় লাগছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই কাঁঠালের দানা আর ছোলার ডালের এই ধোকার রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে।